তিন দিনে কাঠে প্রাণ জগন্নাথ সুভদ্রা বলরাম গড়ে উড কার্ভিং শিল্প বাঁচানোর লড়াই পিতা পুত্রর। শহর বসিরহাটের সাইপালা এলাকার বাসিন্দা কলা সরস্বতী শিল্পী তরুণ চন্দ্র এবং তার বাবা প্রখ্যাত উড কার্ভিং শিল্পী সুবল চন্দ্র শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত এক করে তৈরি করেছেন কাঠের জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ। রথযাত্রা উপলক্ষে রথ কমিটির কাছ থেকে শেষ মুহূর্তের বায়না আসে। সময় ছিল হাতে মাত্র 4 দিন। যে কাজ সম্পূর্ণ করতে সাধারণত অন্তত 1 মাস সময় লাগে, সেই কাজই টানা 3 দিন 3 রাত পরিশ্রম করে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছেন এই পিতা পুত্র জুটি। উড কার্ভিং বা কাঠ খোদাই এমন এক প্রাচীন শিল্প যেখানে ছেনি, বাটালি, হাতুড়ি, ছুরি কিংবা আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কাঠে নকশা, মূর্তি ও নানা ধরনের শৈল্পিক সৃষ্টি করা হয়। এই শিল্পের মাধ্যমে তৈরি হয় দেবদেবীর বিগ্রহ, অলংকৃত দরজা, জালনা, আসবাবপত্র, নাম ফলক, শোপিস থেকে শুরু করে নানান উপহার সামগ্রী। সাধারণত সেগুন, শাল, গামারি, মেহগিনি, আম কিংবা নিমকাঠ ব্যবহার করে হলেও তরুণ চন্দ্র এবং সুবল চন্দ্র জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ তৈরিতে ব্যবহার করছেন নিমকাঠ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণে নিমকাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। তরুণ চন্দ্র দীর্ঘদিন ধরে শিল্প চর্চার সঙ্গে যুক্ত। তার শিল্পকর্মের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। কাজ করতে করতে তিনি বলেন, একটা জগন্নাথ বলভদ্র সুভদ্রা সেট তৈরি করতে সাধারণত প্রায় 1 মাস সময় লাগে, কিন্তু রথ কমিটির অনুরোধে এবার হাতে মাত্র 4 দিন সময় পেয়েছি। তাই বাবা ছেলে মিলে দিনরাত এক করে কাজ করছি। আমাদের কাছে এটা শুধু কাজ নয়, ভক্তি ও শিল্প দুটোই। অন্যদিকে সুবল চন্দ্রের হাত ধরে কয়েক দশক ধরে রাজ্যে বেঁচে রয়েছে প্রাচীন শিল্প। তার কথায়, আগে এই কাজের খুব কদর ছিল, এখন অনেক শিল্পী পর্যাপ্ত পারিশ্রমিক না পেয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। আমরা এখনো এই শিল্প ছাড়িনি। যতদিন হাত চলবে ততদিন কাঠে প্রাণ দেওয়ার কাজ করে যাব। নতুন প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে উড কার্ভিং আবার আগের সম্মান ফিরে পাবে। এই মুহূর্তে বসিরহাটের যে পরিস্থিতি, তাতে ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষ খুবই আপ্লুপ্ত। এবং 4 দিন আগে আমার কাছে বসিরহাট সংগ্রামপুর মেরুদণ্ডীর ওখান থেকে, শীতলা মন্দিরের ওখান থেকে গ্রামের যারা আছেন সদস্য, তারা এসেছিলেন এবং তারা বলেন যে আমাদের এই জগন্নাথ তৈরি করতে হবে। তাদের 80 বছরের রথ, বসিরহাটে অনেক পুরনো ঐতিহ্যবাহী রথ তলা। তো এটা অসম্ভব ব্যাপার যে কাঠ জোগাড় করে আর কাঠ উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, মানে 1 মাসের কাজ। কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, মানে এই প্রথমবার এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম। যে জগন্নাথ, যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। বাবা সুবলচন্দ্র আমার সঙ্গে পুরো সাপোর্ট দিয়েছেন। আর বাবার অ্যাকচুয়াল আমার উড কার্ভিং এর গুরু বলা যেতে পারে। আমি আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি, কিন্তু আর্ট কলেজে যাওয়ার আগে যত শিক্ষা, যে উড কার্ভিং এর ব্যাপারটা, সেটা আমি বাবার কাছ থেকে বরাবরই শিখেছি, এখনো সেই গুরু হিসাবে মানি। তো এই যে বাবা এবং গুরু, এই দুজনে একসঙ্গে বসে এইরকম একটা কাজ এই প্রথম। আমি আমার মতো কাজ করি, বাবা বাবার মতো কাজ করেন, কিন্তু এই দিনরাত পরিশ্রম করে 3 দিনে 3 রাতে আমরা এই যে জগন্নাথটা করতে পারলাম, ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব হতো না। আর বিশ্বকর্মা তিনি নিশ্চয়ই আমাদের উপরে সদয় হয়েছেন, যার জন্য এটা আমি করতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, এই জোগাড় করতে সমস্যা হয়, কিন্তু এইটা একজনের কাছে একটা ছিল, আমরা যোগাযোগ করে সেখান থেকে পেয়েছি অনেকজনের কাছে খবর করার পরে। মানে এখানে নিম কাঠ ব্যবহার করা হয়েছে। এখানে কাঠের সঙ্গে আমরা গ্রাফটিং করেছি, যে হাতগুলো কোনো পেরেক বা স্ক্রু দিয়ে নয়, গ্রাফটিং করে করেছি। এটা বাবাই করেছেন। বাবা গ্রাফটিংয়ে খুব ভালো একজন মাস্টার মানুষ। এবং এতে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এবং জগন্নাথের যে ঐশ্বরিক রূপ, সেইটা পুরীর জগন্নাথের যে আহ, ভাব, সেই ভাবটাকেই আমরা নিয়ে আসছি। এবং বসিরহাটের মানুষ এতে নিশ্চয়ই খুশি হবেন যে বসিরহাটে এমন কাঠের জগন্নাথ এবং বড় সাইজ, যেটা বলা যায় 18 ইঞ্চি হাইট, এটা বসিরহাটে কোথাও নেই। এটা আমি ছোট থেকেই দাদু এবং বাবার একটা আগ্রহ ছিল। আমাদের ফ্যামিলিতে শিল্প সংস্কৃতি নিয়েই খুব চর্চা হয়। আর তারপরে বাবা দাদুর আগ্রহে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে স্কাল্পচার নিয়ে পড়াশুনো করি। এবং তারপরেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করে এবং আমি সেই কাজগুলো করি। এখানে ফাইবার কাস্টিং, ব্রোঞ্জ, পিতল, অ্যালুমিনিয়াম, আয়রন, সব ধরনের মেটালের কাজ হয়, উড কার্ভিং হয়, স্টোন কার্ভিংও করা হয়। এবং যে কোনো প্রতিকৃতি আপনি
আনবেন। যদি কেউ মারা যায় বা দেহ রেখেছেন বা যিনি জীবিত আছেন, প্রত্যেকের প্রতিকৃতি আমরা অলরেডি অর্ডার নিয়ে করছি। আসলে চাকরিতে একটা যেটা সময় পুরো টাইমটা, জীবনের পুরো টাইমটা ৬০ বছর পর্যন্ত কোনো অফিসে বা কোনো সংস্থাকে দিয়ে দিতে হয়। আর সেখানে কোনো ফ্রিডম থাকে না। আমার মনে হয়েছে যে আমি চাকরিতে কয়েক বছর চাকরি করার পরে চাকরি ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছে সেখানে কোনো ফ্রিডম, স্বাধীনতা নেই। আর আমার মধ্যে যে একটা প্রতিভা বলা যেতে পারে, ভগবানের ঐশ্বরিক যে ক্ষমতা সেটা ভগবান দিয়েছেন, সেটাকে আমি ওই চাকরির তে চেয়ার টেবিলে বসে আমার হাত পা সবসময় নিঃফিস করত। তো আমার যার জন্যে ছেড়ে দিয়ে আমি এই কাজটাই বেছে নিয়েছি যে মানুষের আ সৌন্দর্যায়ন, বিভিন্ন জায়গা তুলে ধরা এবং প্রতিটা প্রতিকৃতিকে একদম জীবন্ত করে তোলা। শিল্পকলা এটা আমি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আমি আর কি উদ্যোক্তা হয়ে আমার ছেলেকে, তরুণচন্দ্র, ও আর্টিস্ট, কিন্তু ওকে নিয়ে ও যাতে আমার এই মানে কর্ম এটা এবং এই শিল্পকলা যাতে বজায় থাকে, যাতে পুনরুদ্ধার কাঠের শিল্প এটা যাতে বজায় রাখতে পারি, সেইটা আর কি চেষ্টা করছি। যাতে আজকের দিনে মানে এই শিল্পকলা এসব আর কি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আর কি ওকে নিয়ে এই জগন্নাথ মূর্তি তৈরি করা হচ্ছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই তিনটে মূর্তি আর কি বিশেষ করে ৩ দিনের মধ্যে দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে আর কি তৈরি করা হয়েছে এই শিল্প কাজ। আর কি বলবো, আগামী দিনে যাতে অর্ডার আসছে কিছু কিছু এই শিল্প কাজের জন্যে, মূর্তি এবং এইসব জগন্নাথ, বলদেব, সুভদ্রা কিংবা অন্যান্য যেসব বাবা মায়ের যেসব মূর্তি সেসবগুলো, এবং যারা মৃত ব্যক্তি তাদের যে আর কি মূর্তিগুলি, সেগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বসিরহাটের কাছে মেরুদণ্ডী এলাকায় প্রায় ৮০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি শেষ মুহূর্তে তাদের কাছে বিগ্রহ তৈরির বায়না দেয়। সময়ের স্বল্পতা সত্ত্বেও কাজ ফিরিয়ে না দিয়ে শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তারা। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত শ্রেণী বাটালির শব্দে মুখর তাদের কর্মশালা। নির্ধারিত সময়ের মধ্যে বিগ্রহ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন পিতা পুত্র। ভারতের পশ্চিমবঙ্গ, কাশ্মীর, রাজস্থান ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে উড কার্ভিং শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, কিন্তু বর্তমানে পর্যাপ্ত মজুরির অভাব, বাজার সংকুচিত হওয়া এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ধীরে ধীরে শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক কারিগর। ফলে বিলুপ্তির মুখে পড়েছে শতাব্দী প্রাচীন এই শিল্প। তবে প্রতিকূলতার মধ্যে হাল ছাড়তে নারাজ তরুণচন্দ্র ও সুবলচন্দ্র। তাদের বিশ্বাস, শিল্পের যথাযথ সম্মান ও প্রাপ্য মূল্য মিললে উড কার্ভিং শিল্প আবারও নতুন করে মাথা তুলে দাঁড়াবে। তাই রথযাত্রার বিগ্রহ নির্মাণের পাশাপাশি নিজেদের শিল্প সাধনার মাধ্যমে এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন বসিরহাটের এই পিতা পুত্র জুটি। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।